হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমহুড। আজকে আমি চলে এসেছি একটু বিরাট রাজার বাড়ি। আমাদের এখানে ইকো পার্ক রয়েছে, তো ইকো পার্কে চলে এসেছি। এই যে প্রচুর ফুল হয়েছে আর এই পার্কটা অনেক বড়, তোমাদেরকে দেখাবো। আর আশা করি সবটাই দেখাতে পারবো একটু একটু। তো আমরা সবাই একটা ছোট্ট পিকনিকে এসেছি, পিকনিকে একটু মজা করব আর তোমাদের সাথে সেই মজাটা ভাগ করে নেব বলেই আজকের ব্লগ। আমরা এসেছি, আমার ফ্যামিলি আর দিদি ভাইয়ের ফ্যামিলি মিলে। তো এই আমার দিদি ভাইয়ের ছোট মেয়ে, এই যে খেলা হচ্ছে, ওদের খেলা শুরু হয়ে গেছে। এই দিদি ভাইয়ের বড় মেয়ে, ছোট মেয়ে আর আমার ছেলে, তিনজনে মিলে এখানে হাতি দেখছে। তো ইকো পার্কটা খুব ছড়ানো, খুব সুন্দর সাজানো গোছানো পুরো এরিয়াটা। তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে, প্রচুর ফুল আছে, অনেকটা ছড়ানো জায়গা, পার্ক আছে। তো ওদের আজকে ভীষণই মজা, একদম খেলা শুরু হয়ে গেছে প্রথম থেকেই। আমার ছেলে তো এই রেলিং ধরে একদম শুরু করে দিয়েছে খেলা। ওর কাছে তো সবকিছুই মজা, সবকিছুই খেলা। আমরা মোটামুটি একটা চেষ্টা করেছি এখানে একটা ছোট পিকনিক করার। আচ্ছা, এটা দেখিয়ে নি, আমরা যে মহাভারতে পড়েছি না বিরাট রাজার বাড়ি, বিরাট রাজার বাড়িতে অর্জুনরা পঞ্চপাণ্ডবরা লুকিয়েছিল। তো এই হচ্ছে, জানি না সত্যি কিনা, তবে এই হচ্ছে বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান, মানে লোকস্মৃতি মতে আর কি এটাকে বলা হয় যে এটা বিরাট রাজার বাড়ি ছিল এক সময়। তো এই জায়গাটাতেই পুরো পার্কটা তৈরি হয়েছে। তো পার্কটা এইভাবেই সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে, কিন্তু এই ধ্বংসাবশেষটুকু আমি দেখাতে চেষ্টা করছি। এই ধ্বংসাবশেষটুকু রয়েছে, এটা আমরা ছোটবেলায় যখন আসতাম তখন দোতলায় যাওয়া যেত, সিঁড়িগুলো আস্ত ছিল। এখন তো কিছুই নেই, পুরো জায়গাটা এভাবে ঘিরে দেওয়া হয়েছে। আর এটা একটা মোটামুটি বলবো যে আমরা যখন ছোটবেলায় আসতাম প্রচুর সাপখোপ ছিল এইখানে। তো এখন পার্কের জন্য এই সমস্ত কিছু নেই, এটা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রচুর ফুল রয়েছে এখানটাতে, এত সুন্দর সাজানো গোছানো। আর এই একটা ঘড়ি রয়েছে বড়, তো ওটাতে ঘন্টায় ঘন্টায় বেশ সুন্দর ওটা, মানে ঘড়িটা দেখতে পাচ্ছে সবাই, খুব সুন্দর। ওটার চারপাশে ফুল হয়েছে, খুব সুন্দর বাগানটাও হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু দেখার অনেক কিছু আছে। এইখানে একটা ছোট পার্ক আছে, খুব সুন্দর। আবার এই পাশে তো এই হাতি রয়েছে, হরিণ আছে, অনেক কিছু আছে। তো এই যে আমরা আবার চলে যাই ওইখানে, দেখে আসি কি চলছে এদের। তো আমার ছেলেকে এখান থেকে না সরাতে পারলে ও কিছুতেই সরবে না আর কি, তো এখানেই ওর অভ্যেস হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে চেষ্টা করবো ওকে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ, আরো দুটো ছিল, দুটো ভেঙে দিয়েছে রিয়েল হাতি এসে, একটা রয়ে গেছে। এইবারে চলো দেখাই, ওইদিকে হরিণ রয়েছে। তো এই যে হরিণ, খুব সুন্দর এইগুলো তৈরি করা হয়েছে এখানে। আর এই বিকেল হয়ে আসছে, এই সময় দেখতেও খুব ভালো লাগে। এখানে জঙ্গলের মধ্যে হরিণ এরকম টাইপের একটা ব্যাপার তৈরি করা হয়েছে আর কি। এইখানেও খেলা শুরু হয়ে গেছে ওদের, ওদের তো সারাদিনই খেলাই চলছে। তো এই চলছে আর কি ওর খেলা। আর প্রচুর জায়গা, তো এই যে দেখা যাচ্ছে প্রচুর জায়গা। এই যে আমার মা বাবা এসেছে, ওকে সামলাচ্ছে। আর ওই দিদির মেয়ে রয়েছে, ওদেরকে সামলানো ভীষণ সমস্যার বিষয়। তো হাওয়া দিচ্ছে, টুপি পরবে না, ঠান্ডা লাগছে। আর এই তিতির একটু বড় বলে তাও ওকে অতটা সামলাতে হচ্ছে না, কিন্তু তিতলি আর আমার ছেলেকে ভীষণ রকম দেখে রাখতে হচ্ছে আর কি। যত দুষ্টুমি করা যায় ওরা এখানে এসে সেই দুষ্টুমিটাই করছে। এই তিতলি কি হচ্ছে? এই যে এখানে প্রচুর ফুল রয়েছে, ধাপে ধাপে খুব সুন্দর করে সাজানো আছে। আর ও পাপার সাথে এই ফুল দেখতে চলে এসেছে। হাত দিয়ে দেখা বারণ, সেই জন্য চেষ্টা চলছে যে হাতটা যাতে না দেয় আর কি। খুব সুন্দর চারদিকে ফুল এত বেশি সাজানো যে দেখতে খুব সুন্দর লাগছে। এই হাত দিয়েই দিল। এইবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। ওকে একটু খাওয়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু বেশিরভাগই পারা যাচ্ছে না। এখন দুষ্টুমি করতে করতে খাচ্ছে। পিকনিকে
বাইরে খাওয়া তো অভ্যেস নেই, তার জন্য এই অবস্থা হয়েছে। তো যতটা পারা যায় খাওয়ানোর পরিমাণ নিয়ে একেবারেই চিন্তা করব না, যতটা খায় এখানে ততটাই ভালো। ওকে আমি লাঞ্চটা করিয়েই আনবো ভেবেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এই আর কি, এখানে যতটুকু খায় ততটুকুই ভালো। এটা ভালো না, ওর পাশে রাস্তাটা খুব খারাপ, এইরকম এরকম করতে করতে হ্যাঁ ঘড়ি ঘড়ি দেখেই তো যেতে হবে, ঘড়ি দেখেই তো আমরা এলাম। 1:30টার সময় খেতে বসেছো তুমি, দুটোই যেন উঠতে পারো। হ্যাঁ কি খাচ্ছিস? দিদি সবাই খাচ্ছে, দাও দাও তাড়াতাড়ি দাও, ব্রোকলি দাও। কোথায় এসছিস? পিকনিকে? ভাল লাগছে? পাপাকে ভিডিও কল করো। এটা ভেঙে গেলে জল পুরো। এটা কি, এটা কি করছিস? কি করছিস? এটা ঘাস ওড়াচ্ছিস? কি হচ্ছে এটা? এই যে পার্কে খেলতে এসেছে, এই সব দুষ্টুমি হচ্ছে, ঘাস ওড়ানো হচ্ছে, চারদিকে সবাই খেলাধুলো করছে, কিন্তু ওর ওসবে হুঁশ নেই। ও শুধু এইখানে ঘাস ওড়াচ্ছে, এদিক ওদিক দেখছে, দৌড়চ্ছে, প্রচুর জায়গা পেয়েছে, প্রচন্ড দৌড়চ্ছে সকাল থেকে। মানে খাওয়া দাওয়া তো প্রায় কিছুই হলো না, তবুও দৌড়নোর কোনো কমতি নেই আর কি। ওই খেলা হচ্ছে, এইসব ঘাস পাকছে নিচ থেকে তুলে, আর দৌড়ি চলছে, আর কিছুই না। কেন রে? ও বাবা রে বাবা রে বাবা রে, কত আদর করে নিয়ে আসছে দিদিটা। আমার সাইজেরও পাওয়া যায়। আমি পালাই। কি আনন্দ হচ্ছে। মাংকি, ঠিকই বলেছিস, এতক্ষণে একটা ঠিক বলেছিস। মাংকি, জঙ্গলে ঢুকছি, কোথায় মাংকি? আস্তে। ডিম্মা কোথায় গেল? খুঁজলি না? চ খুঁজে নিয়ে আয়। দেখে নোংরাতে কেন যাচ্ছিস? ডিম্মা ওইখানে, ওই যে বসে আছে, যা 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 যা। ডিম্মা ডাকছে, তিতলি দিদি চলে গেছে। না, জল খাইনি, ও জল খাবি। চলো। জল খাবে? জল রেখে গেলাম, এটা থাকে, এটা নেই। জল 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 জল। চলো। ওই দেখো ওই ঘড়িটা।
এইখানে এই ঘড়ির ব্যাপারটাও খুব মজা লেগেছে। এত বড় ঘড়ি এত সুন্দর বাজছে, পুরো ব্যাপারটা খুব মজা পেয়েছে ও। আর দৌড়াদৌড়ি ছোটাছুটি তো রয়েইছে, ভীষণ দুষ্টুমি বেড়ে গেছে আর কি এখানে এসে। এইবার শুরু হয়েছে পার্কে স্লিপ। ও স্লিপ করতে ভীষণ ভালোবাসে, আমার মনে হয় এই বয়সে সব বাচ্চারা এই ব্যাপারটাতে ভীষণ ইন্টারেস্টিং ফিল করে এই ব্যাপারটা। তো স্লিপ দেখলে ও আর কোনো দিকে তাকায় না, তো ওখানে পাপার সাথে গিয়ে দাঁড়িয়ে আছে ওখানে স্লিপটা করবে বলে। ও কখনো সিঁড়ি দিয়ে যেতে চায় না, তাও জোর করে ওকে নিয়ে যাচ্ছে আর কি। তো ওকে এখনো একা ছেড়ে দেওয়া যায় না, ও হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে পড়ে, তো সেই রিস্কটা আমরা একেবারেই নিই না। তো ওকে নিয়েই একটু যতটুকু মজা করা যায়, ও যতটুকু আনন্দ হয় ততটুকু চেষ্টা আর কি। ওর বাবা ভীষণ প্রোটেক্টিভ ওর ব্যাপারে, তো ও নিজেই যাচ্ছে আর কি। ভীষণ মজা পেয়েছে, ভীষণ মজা। আবার উপর থেকে নামবে, এই চলতে থাকবে এখন। পড়ে যাবে বাবা, পড়ে যাবে। আমি ধরছি, দিদি করছি, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কি করছিস? ঘাস খাচ্ছিস? ও বলটা কোথায়? তাই? বল কোথায়? আচ্ছা, ও তাই, তুমি ঘাস, আচ্ছা ঘাস তুলছো। ওইটাতে তো চড়তে পারতিস, ওইটা তো। এই আবার ছোটাছুটি শুরু হয়ে গেছে, দৌড়ে দৌড়ে এদিক ওদিক যাওয়া। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে, এই বিকেল হয়ে আসছে, তো এই পর্যন্তই আজকে এখানে থাকবো। তো তোমাদের সাথে পুরো সময়টা শেয়ার করে নিতে ভীষণ ইচ্ছে ছিল। আর সবার শেষে সেলফি তো একদম তুলতেই হয়, নয়তো আমাদের ঘোরা কমপ্লিট হয় না। তো এই আমাদের সেলফি। আর আমার ছেলেকে একেবারেই এক জায়গায় দাঁড় করানো যায়নি যে ওর সাথে ফটো তুলবো। তো এই বাকিরা আমরা যারা গিয়েছিলাম তাদের তো খুব মজা হয়েছে, আমরা খুব মজা করেছি। আবার আমরা আসবো এই গোপকর ইকো পার্কে, সবার সাথে খুব এনজয় করলাম। আর তোমরাও নিশ্চয়ই যারা আসতে চাও এখানে তারা অবশ্যই আসতে পারো, খুব ভালো লাগবে। আশা করা যায় এই জায়গাটা ভীষণ পছন্দ হবে। তো তোমরা আসতে পারো, এটা মেদিনীপুরে গোপকর ইকো পার্ক। তো এটা যথেষ্ট নাম করেছে এখন, এখন সবাই আসা যাওয়াও করে, সবাই আসতে পারো। আজকের মতো আমাদের পিকনিক এখানেই শেষ হলো, আমরা এবার যাওয়ার রাস্তা ধরব। বাই বাই।